আজ আমি রান্না করব মোচার একটা নিরামিষ রেসিপি। এই যে আমি নিরামিষ বললাম, আমার মনে হয় এই কথাটার মধ্যে একটা হতাশা আছে। কারণ এখানে কিছু জিনিস মিস করতে হয়। রাঁধুনির কাজ হলো কিছু মিস থাকলেও হতাশা কাটিয়ে সেটা আশায় রূপান্তরিত করা বা আমিষের স্বাদে প্রেজেন্ট করা। তাই তো বন্ধুরা, তো চলুন দেখুন আমি মোচাটা কিভাবে ছাড়াচ্ছি। যারা নতুন নতুন শেখে তাদের অনেকেরই অনেক সমস্যা হয় কাজে, আমাদেরও হয়েছিল একটা সময়। তো সেই কারণে আমি কিভাবে ছাড়ালে সুবিধা হবে বা অনেক কম সময়ে ছাড়িয়ে নেওয়া যাবে সেটাই আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখুন, তারপর এরকম ছোট্ট ছোট করে কুচি কুচি করে কেটে নিলাম। এরপর অল্প কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে এর মধ্যে যে স্কোয়াশ কিছুটা অনেকটা উঠে যাবে। তারপর দেখুন আমি একটা নারকেলকে এভাবে ফাটিয়ে নিয়েছি। তারপর এইরকম করে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম, আরও ছোট ছোট টুকরো করে নিলাম। এরপর অল্প একটু আদা নিয়ে শিলপাটায় বেটে নিলাম। বাকি যে মশলাগুলো ব্যবহার করব আমি, সেগুলো অবশ্যই গুঁড়ো মশলা, তো সেই কারণে শুধুমাত্র আদাটাই বাটতে হলো। তো চলুন, এরপর আমি উনানটা জ্বেলে নিয়েছি, তারপর কড়াইটা বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 মগ বা হাফ কড়ার একটু বেশি জল। এরপর আমি লবণ আর হলুদটা দিয়ে দিলাম। তারপর জলটা অল্প একটু গুলিয়ে দিয়ে আমি এখন ধুয়ে রাখা মোচাগুলো দিয়ে দিলাম। তারপর এখন আমি চাপা দিয়ে দিলাম। এটা 5 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। মোচার মধ্যে যদি কিছু আঠা থাকে বা স্কোয়াশ থাকে যেটা যেটা তিতা ভাব এনে দিতে পারে, সেটা কিন্তু এটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আর সঙ্গে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন জলটা অনেকটা কালো হয়ে গেছে না, এটা যদি ভাপিয়ে না নেওয়া হয় তাহলে তরকারিটা অনেকটা কালো হয়ে যাবে। তো সেই কারণে এটা আমি ভাপিয়ে নিলাম। তারপর এই যে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিলাম। এরপর কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল, তারপরে দিলাম গোটা জিরা, এরপরে দিলাম একটা তেজপাতা, এরপর আমি দিয়ে দিলাম আলু। তারপর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে ওই তেলের মধ্যেই আলুটা বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। তারপর এই দেখুন আলুটা অল্প একটু সাইড করে দিয়ে আমি এখন আদা বাটাটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। আলুটা তোলার প্রয়োজন নেই। এরপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যেই আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। তারপর দিয়ে দেব বাকি গুঁড়ো মশলা, লবণ, হলুদ, লঙ্কা আর জিরা পাউডার। এখন আমি দিয়ে দিলাম ভেজানো ছোলা। তারপর অল্প একটু জল দিয়ে দিলাম, যেহেতু তেলের উপর আলু ছিল আর সঙ্গে গুঁড়ো মশলা দেওয়া হয়েছে, তাই যাতে কড়াইতে লেগে না যায়, তলায় পুড়ে না যায়, তো সেই কারণে অল্প একটু জল দিয়ে আমি এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর এর সঙ্গে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মোচাগুলো। তারপর আবারও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন কষানোটা দেখেই বোঝা যাবে অনেকটা মাখা মাখা হয়ে আসবে। এরপর আমি কুচি করা নারকেলগুলো দিয়ে দেব। তারপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে যতই কষানো হবে, যত সবজি আর মশলাগুলো সুন্দরভাবে মাখা হবে বা মেল্ট হয়ে যাবে, তত স্বাদ বেশি হয় তরকারি, তাই না বন্ধুরা? তো এরপর আমি অল্প একটু জল দিয়ে দিলাম, যেহেতু ঝোলের ব্যাপার নয় তাই পরিমিতই জল দিতে হবে। তারপর আমি চাপা দিয়ে দিলাম মিনিট 10 জন্য। এরপর দেখুন এখন আমি খুলে দেখাচ্ছি। যেহেতু জল দেওয়া হয়েছে আর সবজি থেকেও কিছুটা জল বেরিয়েছে, তাই জলটা একটু বেশি বেশি মনে হচ্ছে, তবে নাড়াচাড়া করতে করতে এটা এখন কমে যাবে অনেকটাই। তো দেখুন নাড়াচাড়া করতে করতে বেশ অনেকটাই জলটা কমে গেল, তাই না? তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি। তারপরে এখন দিয়ে দেব, যেহেতু নিরামিষ রান্না চিনি আবশ্যক, সেই কারণে অল্প একটু চিনিও আমি দিয়ে দিলাম। আর শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। এই 3টে জিনিসই রান্নাটাকে একটা অন্য রকম মাত্রা দেবে। তারপর আমি অল্প একটু নাড়াচাড়া করে দেব যাতে সুন্দরভাবে সমস্ত মশলাগুলো মিক্স হয়ে যায়। দেখুন কতটা মাখো মাখো হয়ে এসেছে না? তারপর আমি একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে চাপা দিয়ে রেখে দেব।
তো এরপর দেখুন আমার রেসিপিটা কমপ্লিট। কেমন দেখতে হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন, আর স্বাদের কমপ্লিমেন্টটা ডেফিনেটলি আমি দেব। অবশ্যই একদিন রান্না করে খাবেন নিরামিষ দিনে। আমি বলছি হতাশ মোটেও হবেন না। অবশেষে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বন্ধুরা আজ তাহলে আসি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।